একটা ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে জনপ্রিয়তা করে তোলার জন্য যে সকল স্টেপগুলো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ফলো করতে পারেন। প্রথম, আপনি কোন উদ্দেশ্যে পেজ ওপেন করেছেন? অবশ্যই স্বচ্ছ এবং পরিষ্কার একটি উদ্দেশ্য আছে আপনার, সেই জন্য আপনি ফেসবুক পেজ ওপেন করেছেন। সেই ব্যাপারটা নিয়ে নিজের সাথে নিজে কাউন্সিলিং করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন আমি পেজ কেন ওপেন করেছি, আমার উদ্দেশ্য কি, এবং সেই অনুযায়ী কাজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে নেম, পেজের নেম স্পেসিফিক, সুন্দর এবং স্বচ্ছ একটি নাম রাখবেন, যে নামের কারণে হলো মানুষজনের কিউরিওসিটি জাগে বারবার আপনার পেজ ঘুরে আসার জন্য। নামের কারণে হলো পেজ মনে থাকে। একটা স্বচ্ছ, গোছানো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন নাম রাখবেন, যে নামের কারণে পেজের প্রায়োরিটি অন্যের কাছে অনেকটা বেড়ে যায়। আপনার কাছে মনে হতে পারে কন্টেন্টের চেয়ে আপনার নামের দিকে ফোকাস করছেন কেন? কন্টেন্ট যতটা গুরুত্বপূর্ণ, নামটাও কিন্তু অতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনি পেজের নামের ব্যাপারেও একটু ক্লিয়ার ধারণা রাখবেন। আর এমন একটা নাম সিলেক্ট করবেন যে নামের কারণে হলো মানুষ পেজ দেখে আসে। আপনার অডিয়েন্স সবাই না, স্পেসিফিক একটা লেভেলের অডিয়েন্সের জন্য আপনি কাজ করবেন। আপনি চিন্তা করে দেখবেন আপনার কাজ সবাই পছন্দ করবে না, সবাই একইভাবে নেবেন না, নির্দিষ্ট একটা ক্যাটাগরি অডিয়েন্স আপনার তৈরি হবে। সেই কারণে হলো পেজে সুন্দর একটা নাম দিবেন। থার্ড স্টেপ হচ্ছে আপনার পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচারগুলোর দিকে একটু গুরুত্ব দিবেন। যদি ফেক পেজ মনে হয় তাহলে কিন্তু মানুষজন যাবে না, দেখবে না। এবং প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা সুন্দর এবং সাবলীল, গোছানো দেওয়ার চেষ্টা করবেন। আমরা না যারা কন্টেন্ট ক্রিয়েটর, ধরেন এক একজনের সাইকোলজিতে এক এক রকম থাকে। আমি আমার অডিয়েন্স লেভেল হিসেবে যাদেরকে তৈরি করতে চাই, আমি মনে করবো যে এরা আমার পাশাপাশি পরিবেশের বলতে আমি যে ধরনের লাইফ লিড করি, আমার ব্যাকগ্রাউন্ড যেরকম, আমি মনে করবো এরকম গোছানো একটা অডিয়েন্সকে আমি আমার আমার অডিয়েন্স হিসেবে পেতে চাই। সেই জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা দেওয়ার ক্ষেত্রে একটু সুন্দর করে স্বচ্ছভাবে গোছানো দেওয়ার চেষ্টা করবেন। তারপর চতুর্থ যে স্টেপটা, সেটা হচ্ছে নিয়মিত থাকবেন। নিয়মিত থাকার বিকল্প কিছু নাই। একটা ফেসবুক পেজে আপনাকে নিয়মিত থাকতেই হবে পেজে রিচ ধরে রাখার জন্য। যদি আপনি পেজে দু একদিন অনিয়মিত থাকেন, দেখবেন পেজে রিচ অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে, রিচ রেডমার্ক হয়ে যাচ্ছে। আর যদি 1 সপ্তাহ 15 দিন থাকেন তাহলে তো আরো বেশি। সেটা আমি আমার ক্ষেত্রে প্রুভ করে দেখেছি। সেজন্য নিয়মিত থাকবেন। তাহলে 4টা স্টেপ কি? প্রথম হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী কাজ করা। আপনি কোন উদ্দেশ্যে পেজ খুলেছেন, অবভিয়াসলি আপনার একটা উদ্দেশ্য আছে, স্বচ্ছ ধারণা আছে। ওই উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা অবশ্যই আপনার আছে, সেটা দেখবেন। তারপর হচ্ছে পেজের নামের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখবেন, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ হচ্ছে পেজে কভার ফটো এবং প্রোফাইল পিকচার। আর চতুর্থ হচ্ছে যে টপিকের উপরে, যে চিন্তা থেকে আপনি পেজ ওপেন করেছেন, ওই চিন্তা, আপনার ওই ভাবনাগুলোকে মাধুর্য মিশিয়ে কাজ করে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। অনেকে বলেন পেজের থেকে পেমেন্ট সহজে তোলা যায় না, কয়েক মাস হয়েছে মনিটাইজেশন পেয়েছি, পেমেন্ট তুলতে পারছি না। আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা প্রথম স্টেপের সাথে চতুর্থ স্টেপের কোনো মিল রাখেন নাই। প্রথম স্টেপ ছিল পেজ খোলার উদ্দেশ্যটা কি, কেন খুলছি আমি। আর চতুর্থ নাম্বার স্টেপটা ছিল কিভাবে নিয়মিত থাকবো, নিয়মিত থাকাটা কতটা দরকার। তো ওনার প্রথম স্টেপের সাথে চতুর্থ স্টেপ কোনো মিল ছিল না, সেই জন্য উনি পারেন নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।